সরকারিভাবে চট্টগ্রামের কাপ্তাইয়ে 7 মেগাওয়াট ও সরিষাবাড়ির 3 মেগাওয়াটের পর ফেনীর সোনাগাজী সমুদ্র উপকূলে 2021 সালে শুরু হয় বৃহত্তম 75 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। প্রকল্প ব্যয় 756 কোটি 76 লাখ টাকা অর্থায়ন করছে সরকার, বিশ্ব ব্যাংক ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ইজিসিবির সার্বিক তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনের ট্রিমা ও HYDC নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকারিভাবে দেশের সবচেয়ে বড় এই সৌর বিদ্যুৎ প্রকল্পে শেষ পর্যায়ের প্যানেল বসানোর কাজ চলছে। ইতিমধ্যে 1,78,000 প্যানেলের মধ্যে 50% বসানো হয়েছে। নির্মাণ কাজ শেষে মে মাসেই বিদ্যুৎ উৎপাদনে যাবে প্রকল্পটি। 50% প্যানেল অলরেডি স্থাপিত হয়েছে। আগামী মে মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে যাব বলতে আশা করছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রকল্পটির উৎপাদনে যাওয়ার পরই একই জায়গায় আরও 200 মেগাওয়াট সৌর ও গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও দুটি 100 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ প্রকল্প আমাদের পরিকল্পনাধীন আছে। এটা আমরা খুব অতি শীঘ্রই আমরা কাজ শুরু করব। ফেনী সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাস ও বাতাসের গতিবেগের 100 বছরের সমীক্ষার বিবেচনায় গোটা প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে 5 মিটার উচ্চতায় 8 কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখানকার 274 একর ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এই প্যানেলগুলোর নিচের অংশে ও কৃত্রিম খালে মাছ শাকসবজি উৎপাদন করে কৃষিতেও বিশাল অবদান রাখবেন তারা। সোনাগাজীর সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।